লাউয়ের খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটি একবার হলো ট্রাই করো। বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে। হ্যালো সবাইকে, তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমার এখানে লাগবে কিছুটা পরিমাণ বাদাম, আমি কিছুটা বেটে নিয়েছি হালকা থেতো করে, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ, আর এখানে নিয়েছি লাউয়ের খোসা, আর তার সাথে নিয়েছি 2টা আলু। একসঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন তার মাঝে দিয়ে দিচ্ছি 2টা ডিম দিয়েও খুব ভালো করে এটা মাখিয়ে নিব। সব কিছু উপাদান দিয়ে মাখানোর পর এখানে আরও কিছুটা জিনিস অ্যাড করে দিব। আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো অথবা আটা দিয়েও করতে পারো। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল, তার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখন এই যে বড়ার মতন শেপ করে আমি কিন্তু ভাজি করে নিব। ভীষণ মজা হয়। এখন থেকে লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবে, এত মজা। একবার বানিয়ে খেলেই তোমরা বুঝতে পারবে যে এতটা মজা। আমি আসলে আমার ডায়েটের জন্য এই রেসিপিটি নিতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই হলো আমি এটা বানাতে পারতেছিলাম না আটা বা কর্নফ্লাওয়ার ছাড়া। তার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েই করে নিয়েছিলাম। রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।